আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে মডিউল নাম্বার 7। মডিউল নাম্বার 7-এ আমাদের কি আছে? গ্রেডিয়েন্ট টুল, টাইপ টুল, ডিটেলস। আমরা এখানে দুইটা টুলস দেখব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, টাইপ টুল, ডিটেলস। 3 নাম্বার পয়েন্টে আছে আমার স্মার্ট অবজেক্ট, ক্লিপিং মার্কস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল কি? গ্রেডিয়েন্ট টুলসে গেলাম, আমি একটা ফাইল থেকে নিয়ে গেলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। এই যে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলসের অপশনগুলো এখানে অনেক অপশন আছে। তো গ্রেডিয়েন্ট মূলত 5 প্রকার। একটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, একটা 2 নাম্বার হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, 3 নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, 4 নাম্বার হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, 5 নাম্বার হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই 5টা গ্রেডিয়েন্টের সাহায্যে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট তৈরি করে থাকি। সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের লাইনার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট জিনিসটা কি? আমি যদি গুগলে দেখায় হচ্ছে, এখানে যদি আমি লিখি গ্রেডিয়েন্ট টেমপ্লেট বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম, ইমেজে গেলাম। এই যে দেখেন আমার বিভিন্ন প্রকার কালার আছে। দেখেন একটা টেমপ্লেটের মধ্যে যে বিভিন্ন প্রকার কালারগুলো যে আছে, এইগুলোর বলা হয় গ্রেডিয়েন্ট কালার। যেমন এটার মধ্যে আছে আমার হচ্ছে, এটার মধ্যে আমি যদি ক্লিক করে দেখেন এখানে রেড কালার আছে, এখানে ইয়েলো কালার আছে, এখানে আকাশি কালার ব্লু, এখানে ব্লু কালার ডিপ আছে, এখানে পার্পেল কালার আছে, পিঙ্ক কালার আছে, বিভিন্ন কালার আছে। মানে একটা আর্টবোর্ডের মধ্যে আপনার অনেকগুলো কালার একসাথে দেওয়া আছে। এইগুলোর বলা হয় গ্রেডিয়েন্ট কালার। এখন এই গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। আমরা স্বাধীনভাবে একটা টেমপ্লেটের মধ্যে বিভিন্ন প্রকার কালার দিতে পারবো। এই যেমন এটা কত সুন্দর একটা ডিজাইন দেখতে লাগে, এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রেডিয়েন্ট টুলস দিয়ে করানো হয়। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, এগুলো গ্রেডিয়েন্ট টুলস দিয়ে করছে। শেপ তৈরি করে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। তো এই যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো যে ইউজ করা হয়, এগুলো আমরা গ্রেডিয়েন্ট টুলসের সাহায্যে করিয়ে থাকি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসে গেল আমার। এরপরে আসি হচ্ছে আমার টাইপ টুল ডিটেলস আছে। টাইপ টুল ডিটেলস কি? অ্যাবাউট টাইপ টুল। আমরা কিন্তু সবাই জানি টাইপ টুল ইউজ করতে পারে। অ্যাবাউট টাইপ টুল আছে কি? টাইপ টুল হচ্ছে আমার একটা কীভাবে ফন্ট সেট আপ করতে হয়, কীভাবে ফন্ট ছোট বড় করতে হয়, ট্র্যাকিং কি, লেডিং কি, তারপর হচ্ছে আমার কীভাবে আমরা হচ্ছে সংকেত ইউজ করতে পারবো। যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকেত আছে, অক্সিজেনের সংকেত আছে, বিভিন্ন সূত্রও কিন্তু লেখা আছে। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর উপরে যে একটা ছোটো করে স্কোয়ার 2 লেখা হয়, এটা কেমনে লেখা যায়, এগুলো কিন্তু সবই টাইপ টুল দিয়ে করা যায়। তারপর ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যালেট হচ্ছে আমার টাইপ টুলের মধ্যে যেগুলো আমি বললাম, এগুলোই টাইপোগ্রাফিক কনসেপ্ট। অ্যান্ড টাইপোগ্রাফিক কনসেপ্ট জিনিসটা কি? আমি টাইপোগ্রাফিক কনসেপ্ট যদি আমি গুগলে লিখি তাহলে বুঝতে পারবেন। টাইপোগ্রাফিক কনসেপ্ট লিখলাম, ইমেজে গেলাম, এই যে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার টাইপোগ্রাফিক। অ্যান্ড টাইপোগ্রাফিক কনসেপ্ট শুধু টাইপোগ্রাফিক লিখি, টাইপোগ্রাফি ফেস টাইপোগ্রাফিক লিখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আরও ফেস টাইপোগ্রাফিক, ফেস টাইপোগ্রাফি, এই যে দেখেন একটা ফেসের মধ্যে কত সুন্দর করে লেখা বসেছে। এই যে ডিজাইনগুলো দেখেন, এগুলো টাইপ টুল দিয়ে করা যায়। আপনি টাইপ টুল সুন্দর করে শিখতে পারলে এই ফেস টাইপোগ্রাফিগুলো করতে পারেন। এগুলো সুন্দর করে ইজিভাবে করা যায়, অনেক সুন্দর সুন্দর দেখতে লাগে ডিজাইনগুলো। এগুলো হচ্ছে ফেস টাইপোগ্রাফি। স্মার্ট অবজেক্ট, ক্লিপিং মার্কস, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ক্লিপিং মার্কস কিন্তু আমরা গত 5 নাম্বার ক্লাসে অলমোস্ট দেখে আসছি যে এই যে ক্লিপিং পাথ, সরি এটা ক্লিপিং পাথ ছিল, আর এটা হচ্ছে ক্লিপিং মার্কস। দুইটা কিন্তু একটু আলাদা জিনিস, ঠিক আছে? তো এখানে স্মার্ট অবজেক্ট জিনিসটা কি? স্মার্ট অবজেক্ট জিনিসটা হচ্ছে আমি যদি হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করি, এই ইমেজটা আমি ধরুন যে নিলাম, এটারে আমি হচ্ছে একটা আর্টবোর্ডের উপর সারি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করলাম। এই যে দেখেন এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে এত বড় ইমেজটা আমার লাগবে না, এটাকে ছোট করে দেন। কন্ট্রোল টির সাহায্যে আমি যদি একদম এটাকে ছোট করে দিই, ছোট করলাম, এখন আমার একটু বড় করা লাগবে, কন্ট্রোল টি দিয়ে আমি আবার বড় করলাম এটাকে। এই যে দেখেন স্মার্ট, এটা আমার রাস্টার লেয়ার থাকাতে এটা ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। ছোট বড় করলে সেম জিনিসটা কিন্তু আমি জাস্ট ছোট বড় করছি, কি যে ফেটে গেছে। আমি যদি হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করে ছোট বড় করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে, এখন যদি আমি এটাকে ছোট করি, এরপরে যদি আমি আবার বড় করি এটা, এই যে দেখেন আমার এটা কোনো রেজুলেশন নষ্ট হবে না। এইটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট কাজ। স্মার্ট অবজেক্ট করলে আপনার হচ্ছে আপনি যে ধরনের ছবি ইউজ করেন না কেন, এটা আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে ছোট বড় করলে আপনার রেজুলেশনে কোনো সমস্যা হয় না। তো এটাই ছিল আমাদের হচ্ছে 7 নাম্বার ক্লাসে গ্রেডিয়েন্ট টুল, টাইপ টুল, ডিটেলস, কিভাবে ফেস টাইপোগ্রাফি করে, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে বিভিন্ন কালার দিয়ে, কিভাবে হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট করে, স্মার্ট অবজেক্টে কী কাজে ব্যবহার করা হয়, স্মার্ট অবজেক্ট করলে কী উপকারিতা আছে, এগুলো আমরা 7 নাম্বার মডিউলে দেখে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।